আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 3-4 দিন যাবৎ অসুস্থতা থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না। পেরা হাজিরিন, আসুন আমরা রিয়েল ভাইবা 10 নাম্বার নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা আমি সাজিয়েছি আমাদের সহকারী মৌলবী যে প্রশ্নটা, শুধু এটা সহকারী মৌলবী নয়, সহকারী মৌলবী শুধু নয়, সেটা সহকারী মৌলবী প্লাস আরবি প্রভাষক দাখিল আলিম একেবারে কামিল পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের যে প্রশ্ন আছে, আপনার পরীক্ষার প্রশ্নের মধ্যে যে চাওয়া হয় যে আজিব উত্তর দাও, তারজিম অনুবাদ করো, প্রতিটা ক্লাসের প্রশ্নটা বোঝার জন্য এই ক্লাসটা খুব জরুরি। আর ভাইভাতে কিন্তু আমরা দেখেছি 13 তারিখে যে ভাইভাটা হয়েছিল এখান থেকেই বেশি প্রশ্ন করেছে। চলুন আমরা এই ক্লাসটা শুরু করে দিই। দেখুন, আপনাকে প্রশ্ন করতে পারে, যেটা আমি আগেও পড়িয়েছিলাম, যে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতু, এই লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতু, এখানে আল ইত্তিসালিয়ার অর্থ কী? এখানে ভাইভাতে কিন্তু প্রশ্ন করেছে যে 6 থেকে 10 পর্যন্ত যে আরবি প্রথম পত্র বইটা আছে ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। আবার প্রশ্ন করা হয়েছিল যে আল ইত্তিসালিয়া অর্থ কী? এর অর্থ হচ্ছে ব্যবহারিক আরবি ভাষা। তাহলে ইত্তিসালিয়া এর আমরা অর্থ পেয়েছি ব্যবহারিক, আলহামদুলিল্লাহ, অথবা যোগাযোগমূলক, অথবা যোগাযোগমূলক ইংরেজিতে হচ্ছে কমিউনিকেটিভ, কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইংরেজি নাম, আর আরবি হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এটা তারকিবটা আমি করেছি, তারপর আবার বলে দিই, এখানে হাজা দিয়ে আপনি তারকিবটা করবেন। হাজা মুবতাদা, আল লুগাতু মাউসুফ, আল আরাবিয়াতু সিফাতে আউয়াল, আল ইত্তিসালিয়াতু সিফাতে সানি। সিফাতে আউয়াল, সিফাতে সানি এবং মাউসুফ মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই প্রশ্নটার শুরুতে লেখা আছে তারজিম বানগালিয়া, বাংলা ভাষায় অনুবাদ করো, আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে আপনি কি পড়বেন? এটা কোন সিগা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যেটা পড়ুন আপনি এটা পড়তে হবে যে তারজিম, এটা আমর সিগা, তারজিম বিল লুগাতিল আরাবিয়া। অনেকে প্রশ্ন করবেন এখানে শুরুতে আলামাতে মুজারে তা আছে, এটা তো মুজারে সিগা নয়, এটা হচ্ছে বাবে ফাআলালার ওজনে, ফাআলালাতুন, ফাআলালাতুনের ওজনে আসছে। যদি জিজ্ঞাসা করে যে এটা রিডিং পড়েন, তাহলে আপনি বলবেন তারজিম বিল লুগাতিল বানগালিয়া। আবার প্রশ্ন যদি করে যে তারজিম এটা বাব কি? বাব হচ্ছে ফাআলালা, তারজামা ইউতার জিমু। তাহলে আমি বলেছিলাম মাজিতে যদি 4 অক্ষর থাকে তাহলে মুজারিতে আন কালিমা জের, আর আলামতে মুজারিতে কি দিতে হবে? ফেজ দিতে হবে। তার মানে ইউতারু জিম, ইউতারু জিমু, এটা হচ্ছে মুজারে মারুফের সিগা, ওয়াইদে মুজাক্কারে গায়েব, আর এটা হচ্ছে মাজি মুতলাক এর সিগা, ওয়াইদে মুজাক্কারে গায়েব। তাহলে তরজমা থেকে তারজিম আসছে, তারজিম এটা হচ্ছে আমরের সিগা, তারজিম বিল লুগাতিল বানগালিয়া, বাংলা ভাষায় অনুবাদ করো। তো এটা তারকিবটা কি হবে? যেহেতু আমর, তার মানে আমরের মধ্যে সরাসরি কি থাকে? তারজিম ফেল জমির আনতা ফাইল, বা হরফুন জার, আল লুগাত মাউসুফ, বানগালিয়া সিফত, মাউসুফ সিফত মিলে হচ্ছে যে মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলা ফি'লিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আপনি বলে দিবেন তারজিম, এটা ওয়াইদে মুজাক্কারে গায়েবের সিগা, আযাল ফিল মাজি মুতলাক মারুফ এবং বাব হচ্ছে ফাআলালা, আলহামদুলিল্লাহ। এর মূল অক্ষর হচ্ছে রাজিম মিম। এভাবে আপনি তাহকিকটা বলে দিবেন, জিনসে সহিহ। তারপর আসুন আরেকটা প্রশ্নের হেডার হচ্ছে হাক্কিক কালিমাতাইনে,
মিনাল কালিমাতি তালিয়াতি, নিজের কালিমা থেকে দুইটি কালিমা তাহকিক করো। তাহকিক এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে তাহাক্কাকা ইউহাক্কিকু থেকে আসছে, বাবে তাফঈল থেকে। প্রশ্ন করতে পারে হাক্কিক এটা কোন সিগা? এটা হচ্ছে ওয়াইদে মুজাক্কার হাজির, আমর হাজির মারুফ। তাহলে এটার মাজি সিগা কি? মাজি হচ্ছে তাহাক্কাকা, মুজারা ইউহাক্কিকু, হাক্কাকা ইউহাক্কিকু তাহকিকান, তাহলে এটা বাবে তাফঈল থেকে আসছে। এটা মুজাফে সুলাসি, জিনসে মুজাফে সুলাসি। তাহাক্কিক এটাকে যদি আপনি তারকিক করতে বলে তাহলে ফিল ফাইল, যেটা আমি বলেছি আমরের সিগা ফেল আর আনতা হচ্ছে জমির ফাইল। কালিমা তাইনি, দুটি কালিমা কি করো? তাহকিক করো। এখানে যেহেতু এটা মাফুল, এই জন্য আমরা জানি হালতে নসবিতে ইয়ে নুন দ্বারা এরা প্রয়োগ হয়, এই জন্য কালিমা তাইনি মাফউল। মিন হরফুন জার, আল কালিমাতি তালিয়াতি মাউসুফ সিফত। মাউসুফ সিফত মিলে হচ্ছে যে মাজরুর, জার এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লাক। আলহামদুলিল্লাহ, ফেল ফাইল মাফুল মুতাআল্লাক মিলে জুমলায়ে ফেলিয়া। এইভাবে আপনারা এই তারকিব করে নেবেন, প্রশ্নগুলো সলভ করে নেবেন। তাহলে আমাদের এতটুকু চলে গেল। আবার আপনাকে প্রশ্ন করতে পারে যে এটা রিডিং পড়েন, এটা কিন্তু প্রশ্নের থেকে আমি উঠাচ্ছি। তখন আপনি পড়বেন আজিব আনিল আসআলাতি তালিয়া। আজিব এটাও কি? উত্তর দাও। এটা আমরের সিগা, ওয়াইদে মুজাক্কার হাজির, আমর হাজির মারুফ। তাহলে এর মাঝি সিগাটা কি? আজাবা ইউজিবু, আমরা ইউজিবুটা সবাই পড়ি। আজাবা ইউজিবু আমরা সবসময় পড়ি ইয়া জিম্বা, আজাবা ইউজিবু। তাহলে আজাবা ইউজিবু থেকে এর আমর সিগা হচ্ছে আজিব, মানে তুমি উত্তর দাও। ফেল ফাইল, তারপর হরফে জার, মাউসুফ সিফত মিলে হচ্ছে যে জারের মাজরুর, যার মাঝে মিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলায়ে ফেলিয়া। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রশ্ন এতটুকু আমরা জেনে ফেলেছি। এবার আসুন, আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে খরাজা এটা কোন ফেল? সে বের হলো, এটা কি ফেলে লাজেম নাকি ফেলে মুতাদ্দি? দেখুন, আমি যদি একটা উদাহরণ বলি যে খরাজাল উস্তাদু মিনাস সফ, শ্রেণীকক্ষ থেকে ওস্তাদ বের হলো, তার মানে খরাজা মানে বের হলো, এটা হচ্ছে ফেলে লাজেম। এখন এই ফেলে লাজেমকে মুতাআদ্দি কিভাবে বানাবো? যখন ভাবি ইফালে নিয়ে যাবেন তখন সেটা মুতাআদ্দি হয়ে যাবে। আখরাজা, এই আখরাজাটা কিন্তু মুজাক্কারে গায়েব এজাফের মাঝে উতা মারুফ। আখরাজাল উস্তাজ, ওস্তাজ বের করে দিলেন, শিক্ষক বের করে দিলেন জাইদা, কাকে? জাইদকে বের করে দিলেন মিনাস সফ, ক্লাস থেকে ওস্তাজ জাইদকে বের করে দিলেন। দেখুন, এখানে আখরাজা আসার কারণে কাকে বের করেছেন প্রশ্ন চলে আসছে। কি বের করেছেন, কাকে বের করেছেন? এই দুইটা প্রশ্নের উত্তরে যেটা বের হয় সেটাই হচ্ছে যে মাফুল, আর ওই ফেলটা হচ্ছে যে ফেলে মুতাআদ্দি। আলহামদুলিল্লাহ, তাহলে ফেলে মুতাআদ্দি এবং ফেলে লাজেম নিয়ে আমরা আলোচনা করেছি। ফেলে লাজেম মানে যার কি থাকবে না, মাফুল থাকবে না, আর ফেলে মুতাআদ্দি মানে যার মাফুল থাকবে। আলহামদুলিল্লাহ। এবার আসুন আরেকটা প্রশ্ন, যে আমি জামা পরিধান করেছি, আমি জামা পরিধান করেছি, তাহলে এটা ওয়াইদে মুতাকাল্লিমের সিগা। লাবিস্তু আমি পরিধান করেছি, আল কামিসা ফেল ফাইল, তারপর মাফুল মিলে জুমলা ফেলিয়া। আলহামদুলিল্লাহ, আমি পাঞ্জাবি পরিধান করেছি, জুব্বা, লাবিস্তু আল জুব্বা আমি জুব্বা পরিধান করেছি। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। প্যারা হাজিরিন, এবার আসুন মাথার উপরে, যেটা 13 তারিখে জিজ্ঞাসা করা হয়েছিল, মাথার উপরে পাখা ঘোরে, তাহলে তাদুরু, তাদুরুল মারওয়াহাতু পাখা ঘোরে, ফাওকার রাস মাথার উপরে পাখা ঘোরে, তাদুরুল মারওয়াহাতু মাথার উপরে পাখা ঘোরে। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে নিসা উনটা কোন প্রকারের জমা? নিসা এর এক বচন হচ্ছে ইমরাআতুন,
তার মানে এটা কোন প্রকারের জমা প্রশ্ন করা হয়েছে। দেখুন এটা হচ্ছে যে জামাউন মিন গায়রিল লফজ, অর্থাৎ এক বছর যে হরফগুলো আছে এইগুলোর মাধ্যমে বহু বচন করা হয়নি, এই জন্য এটার নাম হচ্ছে জামাউন মিন গায়রিল লফজ। আবার দেখুন মুসলিমুন এর জমা হচ্ছে মুসলিমুনা, এটা জমায় সালাম বলা হয়, জমা মুজাক্কার সালাম বলা হয়। সালাম মানে এটার ওয়াহেদের ভিত্তি ঠিক আছে। আবার দেখুন রজুলুন এর জমা হচ্ছে রিজালুন, এটার এক বছরের ভিত্তি ভেঙে গেছে, এই জন্য এটাকে জমায় তাকসির বলে। আপনাকে যদি প্রশ্ন করে জমায় তাকসিরের একটা উদাহরণ দেন, আপনি বলবেন যে রিজালুন। জমায় মুয়ান্নাস সালামের একটা উদাহরণ দেন, আপনি বলবেন যে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলিমুনা। আর জামাউন মিন গায়রিল লফজ থেকে একটা উদাহরণ দেন, তাহলে বলবেন যে নিসা। যেহেতু আমাদের কোরআন শরীফের মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুন নিসা, এই জন্য প্রশ্ন করা হয়েছে যে নিসাটা কোন প্রকার জমা। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসুন আরবি সাহিত্যের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যেমন আল বাইত এর অর্থ হচ্ছে কি। আল বাইত মানে একটি লাইন, আল বাইত এর অর্থ হচ্ছে একটি লাইন। যেমন আমরা ব্যাখ্যা যখন পড়তে যাই ইন্নাল বাইতাল মাযকুরা, ইন্নাল বাইতাল মাযকুরা, নিশ্চয় উক্ত লাইনটি, কবিতার লাইনটি মাখুদুম মিন কাসিদাতিল মুসাম্মা কাসিদাতুল বুরদা। তাহলে আমরা এইভাবে কিন্তু ব্যাখ্যাটা কি করি, লিখি। প্রিয় হাজিরিন, আল বাইতুন শব্দের অর্থ হচ্ছে একটি লাইন। এবার আসুন বাহরুন শব্দের অর্থ কি। অনেকে বাহরুন মানে নদী বলে দিবে, অথবা বাহরুল উলুম বলা হয়, যার ভিতরে গভীর জ্ঞান আছে তাকে বাহরুল উলুম বলা হয়। আর এমনি বাহরুন অর্থ আপনি যদি সাহিত্যের মধ্যে যান, বাহরুল অর্থ হচ্ছে ছন্দ। এই জিনিসগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, আশা করছি আপনাদের ভাইবা সুন্দর হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে, এই ভিসি কে। আরেকটা প্রশ্ন হচ্ছে এনটিআরসির বর্তমান চেয়ারম্যান কে। এই দুইটা প্রশ্নের উত্তরটা আপনারা ভালো করে শিখে রাখতে হবে, কেননা এগুলো ভাইবাতে প্রশ্ন করে। তার বর্তমান ভিসি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আর এনটিআরসির বর্তমান চেয়ারম্যান হলো মফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনাদের এই ক্লাসটা খুব কাজে দিবে। আমি আরেকটা রিয়েল ভাইবা নিয়ে আসবো, যেখানে 13 তারিখে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্ন সলিউশন নিয়ে আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে হাজির হব। আরেকটা ক্লাস করাবো, সেটা হলো যে সূরাতুল ফাতিহা এবং শেষের কয়েকটা সূরা নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়। তো এই সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহির তারকিব তাহকিক নিয়ে আমি আলোচনা ইনশাআল্লাহ চলে আসবো। আশা করছি আপনারা সেই ভিডিওগুলোর অপেক্ষায় থাকবেন। আর আমার যে ভাইবার সিরিজগুলো আছে এইগুলো আপনাকে শেষ করে ভাইবাতে যেতেই হবে, নতুবা আপনি কিন্তু আটকিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। এর হাজিরিন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।